আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন তো বাইরে আসছি, তো ভাবলাম আপনাদের সাথেও দৃশ্যটা দেখাই কেমন হয়। তো দেখুন এখানের পরিবেশটা কিন্তু আসলেই খুবই সুন্দর এবং চমৎকার। চারিদিকের পরিবেশ, যে দৃশ্য সেটাও অনেক সুন্দর। আজকে আমরা শহরটাকে ঘুরবো। আমি যে শহরে থাকি, শহরের নাম হচ্ছে ভরোনেজ। তো বের হলাম একটু শহরের ভিতরেই ঘোরাঘুরি করব, সাথেই থাকুন আপনারা, দেখতে পাবেন। আজকে অনেক দিন পরে সূর্যের মুখটা দেখলাম। তো এখানে সূর্য খুব কমই দেখা যায় বললেই চলে, দেখা যায় না। এখানের আবহাওয়া কখন পরিবর্তন হয় তার কোনো নির্দিষ্ট সময়সূচি নাই। সূর্য থাকলেও রোদের কোনো তাপমাত্রাই থাকে না এখানে, এবং যে বাতাসটা হয় সেই বাতাসে প্রচুর ঠান্ডা। তো দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা। দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংটা অনেক পুরানো। আমরা এখন যাচ্ছি এখানের একটা নদীর পাড়ে, যে নদীটা এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। নিচে যাওয়ার পরে দেখা যাবে আরো কতটা সুন্দর হয়। নিচের দিকে যাচ্ছি, এখনো নিচের দিকে যাচ্ছি। কতটা নিচে জানি না, সে একটা চার্জ আছে, তারপর দেখা যাক কত দূর জায়গাটা। অবশেষে দেখা গেল নদীটা, কিন্তু এখনো অনেক নিচে। দেখা গেল এখনো নিচের দিকে যেতে হবে। অবশেষে নিচের দিকে চলে আসলাম, এখনো পৌঁছাতে পারিনি। একটু উপর দিকটা দেখাই, যে কত উঁচু। তো দেখুন এখানের স্থানীয় বাড়িগুলো কেমন হয় দেখতে। এখানে কিন্তু সবই বাড়ি দোতলা যেটাকে বলে সেই সিস্টেম। যখন প্রচণ্ড শীত থাকে, বরফ পড়ে আর কি, তো বরফগুলো যেন ছাদের উপরে জমে না যায়, এই জন্য সব এই সিস্টেম করেই বাড়ি করে বেশিরভাগ। অনেক নিচেই কিন্তু চলে আসছি, দেখতেই পাচ্ছেন আপনারা পরিবেশটা অনেক সুন্দর। এদিকে তো আরো সুন্দর দেখতে। এই পরিবেশটা আমার মনে হচ্ছে অনেক সুন্দরই হবে, দেখা যাক। তো অবশেষে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। চারিদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর, অসম্ভব। ভিতরে জায়গা আছে, আর এখানে একটা যুদ্ধ জাহাজ আছে। এটা নাকি অনেক পুরানো যুদ্ধ জাহাজ, অনেক বছর ধরে এখানে আছে। সেটাই আপনাদের আজকে দেখাবো। আর নদীর যে পরিবেশ এখানে, সেই পরিবেশটা উপভোগ করবেন। দেখতে অবশ্যই জানাবেন সবাই। আর দেখুন এখানে কিন্তু কামান সেট করে রেখেছে। ওই পাশে একটা আইল্যান্ড মতো আছে আর কি, আর ওই পাশে নদী আছে। নদী, যে পাশে নদী কিন্তু অলরেডি এখানে জমাট বাঁধা শুরু করেছে। এখানে কিন্তু নদীর ভিতরে বরফ হয়ে গেছে। আর কিছুদিন পরেই এখান থেকেই যে রোদে কোনো তাপই বোঝা যায় না, বাতাসটা প্রচুর পরিমাণে ঠান্ডা। তো দেখতেই পাচ্ছেন সেই যুদ্ধ জাহাজটি অনেক বছর ধরে এখানে এইভাবে আছে। অনেকে এসে এখানে দেখে জাহাজটি। এটা দিয়েই আপনার হচ্ছে নদী পাড়ে যুদ্ধ হতো, যেটা হাঁসগুলো রাশিয়ান হাঁস, অনেকটা তো বাংলাদেশ
দেশের হাঁসের মতোই দেখতে, দেখতে পাচ্ছি আমি। বাইরে থেকেই দেখতে হবে। দেখুন সেই কামান বের হয়ে আছে, না জানি কখন মেরে দেয়। অনেক হাঁস তো এখানে। আমাদের বাংলাদেশে থাকলে তো মনে হয় আগে রাজহাঁস মেরেই একটা পিকনিক হয়ে যাবে, কিন্তু এখানে ওই রকম সিস্টেম না। তো এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটা আর কিছুদিন পরেই অল্প একটু পানি আছে, এই পাশে অল্প একটু পানি আছে, আর এইসব দেখুন বরফ জমে গেছে। তো আর কিছুদিন পরে এই নদীটা হাঁটতে হাঁটতে পার হওয়া যাবে। নদীর মাঝখানে দেখুন, মাঝখানে অলরেডি বরফ জমা বাঁধা শুরু হয়ে গেছে। আর এই পাশের পরিবেশটা দেখুন। ওই যে উপর থেকে হাঁটতে হাঁটতে আমরা নামছিলাম, এই নিচে অনেক ঢালু এটা। নদীর এই পাশে চলে আসলাম। বাজারের ফিল পাওয়া যায়। নতুন তৈরি হচ্ছে জন্য, খুব সুন্দরভাবে এটা কাজ অফ রয়েছে। কাজ চালু হবে। চেয়ার দিয়ে রাখা হয়েছে। আর গরমের সময় যখন আসবে তখন এখানে সবাই কিন্তু এসে গোসল করবে, বালুর উপরে শুয়ে থাকবে, বালু দিয়ে দিয়েছে। তো খুবই চমৎকার একটা পরিবেশে আজকে আসলাম। খুবই সুন্দর জায়গাটা। যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন দেখতে আরো অনেক সুন্দর হবে। পরিবেশটা একেবারেই দেখতেই পাচ্ছেন সবাই, দেখতে থাকুন, সাথে তো অবশেষে ঘোরাঘুরির পরে এবার আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এবার প্রস্তুত। নিচে নামতে যতটা সহজ মনে হয়েছিল, এখন অনেক উপরে উঠতে হবে, ততই কঠিন। উপরে ওঠা তো একটু কঠিনই। এইভাবে পথ সোজা। সাথে থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।